আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, রেসিপি ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ কিংবা দেশের বাইরে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। একটা রেসিপি ভিডিও, যেটা অনেকেই খেয়েছো, অনেকেও খাওনি। আমি প্রথমবার করছি। মাছটা আমি খেয়েছি অনেকবার, কিন্তু যে শাকটা ইউজ করব সেটা আমি প্রথমবার মাছের সাথে খাচ্ছি। প্রথমে কড়াইটা গরম করে সেটার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। অল্প পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আমি আদা রসুন সবসময়ই খাই, রসুনটা একটু বেশি খাই সবসময়, কারণ আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, কারণ যে শাকটা ইউজ করব সে শাকটা হলো গিয়া টক শাক, যাতে একটু লবণের পরিমাণ বেশি লাগবে। মশলাটা একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব ধরনের আর মশলা দিয়ে দিব। তোমরা তো সবাই খুব ভালোভাবে রান্না করতে পারো, আমি তো ওরকম ভালো পারি না, আর যেটুকু পারি সেটুকু অসুস্থের জন্য করতে পারি না। 2 দিন একটু সুস্থ ছিলাম, আজকে রাত্রে আবার জ্বর চলে আসছে। আমার এটা সব সময় জ্বর কেন যে আসে আমি জানি না। ডাক্তারে দিলে পরীক্ষা নিরীক্ষা দেয়, কিন্তু কিছুই ধরা পড়ে না। মশলাটা কষিয়ে নিব, একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার ভিডিওটা যারা শুরু করছো, ইতিপূর্বে লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আজকে আমার ভিডিওতে যারা নতুন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা। নতুন যে ভিডিও ছাড়বো তোমাদের মাঝে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে বেশি, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। এই তো, তারপরে মশলা কষানো হয়ে গেল, তারপর দিয়ে দিলাম এই যে আমার মেয়ের প্রিয় মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ। এগুলো আমার মেয়ের খুব পছন্দ, কিন্তু আমার দ্বারা ভালো লাগে না খেতে। এই তো মাছটা দিয়ে দিলাম। মাছটা তো ভাজা না, যার কারণে একটু কষায় নিব, বেশি লাড়াচাড়া করা যাবে না, নরম মাছ ভেঙে যাবে। এই জন্য একটু হালকা হাতে নেড়ে দিব, দিয়ে একটু সময় কষায় নিব ভালো করে। অল্প সময় কষাবো, বেশি লাড়াচাড়া করব না। এই তো মাছগুলো দিয়ে দিব। কুরবানি গেছে, এর আর পরে আর মাছ কেনা হয় না, এই মাছগুলো আগের ছিল, এই জন্য সবগুলোই রান্না করে ফেলবো। কারণ অনেক দিন মাছ থাকলে ফ্রিজে বেশি ভালো লাগে না। আর এখন তো সবাই খুব মাংস খাচ্ছে, মাংস খেতে খেতে এখন সবার মুখেই মানে অন্যরকম হয়ে গেছে, মাংস আর ভালো লাগে না। আর আমরা তো জানো এবার কুরবানি করিনি, কিন্তু গ্রামের থেকে আমার বোনে ভাইয়েরা মাংস পাঠিয়ে দিয়েছে অনেকগুলো। তারপরে আরও আত্মীয়স্বজন যারা দিয়েছে সবাই পাঠাইছে আমাদের জন্য। তো মশলাটা কষাইয়া মাছগুলো দিছি, মাছগুলো কষানো হয়েছে। এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব। কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হচ্ছে, প্লিজ ক্ষমা করে দিও। আর আমি কথা ওরকম গুছিয়ে বলতে পারি না। মশলাটা দিয়ে এসেছিলাম, তারপরে ওই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এই তো এখন এই যে শাকটা দিয়ে দিব, এটা হলো শুকাই শাক, কারণ আমি আরেকদিনও রান্না করেছিলাম এটা। কিছু পরিমাণ শুকাই শাক দিয়ে দিলাম। দেখো আমাকে শুকাই শাকটা তো অনেক টক, কিন্তু ভালো লাগে। এটা নাকি ভর্তা করে খাওয়া যায়, আমি এখনও খাইনি। এই তো শুকাই শাক দিয়ে আমি অনেকবার ডাল রান্না করে খাইছি, কিন্তু মাছের সাথে কখনোই শুকাই শাক আমি খাইনি। এইবার প্রথম আমি শুকাই শাক খাচ্ছি মাছ দিয়ে, কিন্তু খেতে খুব ভালো লাগছিল। প্রথমবার রান্না করছি, কিন্তু খুব ভালো লাগছে খাইতে। এই তো দেখো বন্ধুরা, শব্দ আসতে পারে, পাশের বাসা বাচ্চারা চিল্লাফাল্লা করছে ওগুলা। তো দেখো তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। শুকাই শাকের টক ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কিছুক্ষণ জাল দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। কাঁচা ধনিয়া পাতা নাই, এখনও ঝোল আছে, একটু নাড়া দিয়ে দিলাম। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি লবণটা চেক করে নিই, কারণ টক পাতা তো লবণ দিলেও একটু পরিমাণ লাগতে পারে, বা কম বেশি হতে পারে, বেশি হবে না কম হতে পারে, কারণ আমি যে পরিমাণ দিয়েছি তাতে হয়তো বা ঠিকও হতে পারে, আবার একটু কমও হতে পারে।
একটু ঝোল ঝোল রাখবো, বেশি একটু ঝোল রাখবো। পাতলা ঝোলের সাথে কিন্তু টক খেতে অনেক ভালো লাগে। আর আমি ভয়েস দিতে আসলে কোথা থেকে এত মেসেজ আসে আমি জানি না, টুকটুক করতে থাকে খালি। এই তো আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর শাক দিছি দিয়ে দেখে তরকারিটা কিন্তু কালারটা একটু হালকা কালার হয়ে গেছে গা। এখন জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা আনতে বলছিলাম তোমার ভাইয়াই, আমি যে বয়স্ক আন্টিটার থেকে কিনি, উনি মনে হয় গ্রামে গেছে, এখনও আসেনি। উনি লতি ছিলে বিক্রি করে, আমি ভাবছি যে লতি খাবো। এই দেখো হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।